আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। হয়তো ব্লগের স্টার্টিং দেখে বুঝে গেছেন যে আজকের আমরা একটি বাইরের কোথাও ঘুরতে গিয়েছিলাম। তো গতকালকে আমরা গিয়েছিলাম আগারগাঁও একটি জাদুঘরে। এখানকার লোকেশনটি আমরা জানতে পারি একটি ব্লগের মাধ্যমে। তো দেখে খুবই সুন্দর মনে হলো, ভাবলাম যাওয়া যায়। তো ফ্রেন্ডরা মিলে যাওয়ার একটা প্ল্যানিং করি। এর মাঝে আম্মুকেও বলেছিলাম, আম্মু তুমিও চলো। বাট বাহিরের হিটওয়েভের কারণে কিন্তু আম্মু যেতে চাচ্ছিল না, বাট লাস্ট মোমেন্টে বলে ঠিক আছে চলো। তো আমরাও বেশ খুশি হই, যে কারণ ঈদে তো আমরা কোথাও ঘুরতে যেতে পারি নাই, খুবই সিক ছিলাম, বাসার প্রত্যেকটা মেম্বারই একটু একটু সিক ছিল। তো সে কারণে কোথাও আর যাওয়া হয়নি, ঈদের ছুটিটা শুধু বাসায় কেটে গেছে। ভাবলাম এখন ঈদের ছুটিও প্রায় শেষ মুহূর্তে, কলেজও ওপেন হয়ে যাবে। আমরা বাসা থেকে কিন্তু টিএসসির মেট্রো স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা সরাসরি টিকিট নিয়ে চলে যাব আগারগাঁও স্টেশনের দিকে। কজ আমরা আজকে যেখানে যাচ্ছি সেই প্লেসটা কিন্তু আগারগাঁও স্টেশনের পাশেই, আর সেই জায়গাটার নাম হচ্ছে গিয়ে বিমান বাহিনী জাদুঘর। এই তো আমাদের কিন্তু প্রথম দিকে একটু ঝামেলা হয়েছিল, কজ মেট্রো রেলের টিকিট নেওয়ার জন্য মেশিনের কাছে খুচরা ছিল না। তো সেই হিসাবে একটু লেট হয়ে যায়, আর আমরা বাসা থেকে বের হয়েছিলাম খুব লেট করে। প্ল্যানিং ছিল একটু তাড়াতাড়ি বের হওয়ার, বাট আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের মিউজিয়ামটা দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তো সেভাবে আমাদের প্ল্যানিং ছিল 2টার মধ্যে রওনা দিব, বাট আমরা বাসা থেকেই বের হচ্ছে গিয়ে 3:45টার দিকে। টিকিট নিয়ে মেট্রোতে করে আমরা আগারগাঁও স্টেশনে চলে আসি। এখন আমাদের নিচে গিয়ে দেন আমরা বিমান বাহিনী জাদুঘরের দিকে রওনা দিব। মিউজিয়ামটা কিন্তু স্টেশনের রাইটের এক্সিট গেট দিয়ে বের হলেই ডান দিকে পাওয়া যায়, বাট আমরা বের হয়েছিলাম লেফট সাইডের এক্সিট গেট দিয়ে। তাই আমাদের রোড ক্রস করে ভেতরে যাওয়ার জন্য টিকিট কেনা হয়, আর পার পার্সন টিকিটের প্রাইস ছিল 50 টাকা করে। এখন আমরা ভেতরে গিয়ে দেখব, আমরা অন্যান্য ব্লগ দেখে যেরকম লোক দেখলাম আসলেই কি এটা সেরকম কিনা, সব কিছুই আপনাদের সাথে কিন্তু আমরা এখন শেয়ার করব। আমি একটু দুষ্টামি করে আম্মুকে বলতেছিলাম তোমার অনুভূতিটা কীরকম। তোমার অনুভূতিটা কিরকম মেট্রোতে? অনেক ভালো লাগছে। আচ্ছা, যাওয়ার সময় মেট্রোতে যাবা? অবশ্যই। এসি ঠান্ডা নাকি গরমের মধ্যে মেট্রোতে চলাচল করা সবচেয়ে বেস্ট। এর একটা ভালো হইছে ডিজিটাল বাংলাদেশ। আসলে ভাই মেট্রোতে ঠান্ডা, আমরা যেখান থেকে আসি মিনিমাম 3 ঘন্টা সময় লাগতো, বাট মেট্রোতে অনেক আর মেট্রোতে আধা ঘন্টা সময়ও লাগে না। এর মধ্যে ঠান্ডা ঠান্ডা আসছি, এটা সবথেকে বেস্ট। তো আমরা কিন্তু টিকিট দিয়ে ভেতর থেকে এন্ট্রি করি, আর ভেতরে এন্ট্রি করার পরেই কিন্তু চারদিকে গাছপালা দেখে খুবই ভালো লাগে। আর অন্যান্য ব্লগগুলোতে তো কিন্তু আমি যা দেখেছিলাম শুধু আমাদেরকে প্লেনই দেখানো হয়েছিল, বাট আমি প্রথম দিকে ঢুকে এত গাছপালা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। এইসব প্লেসে বাচ্চাদের আনন্দটা একটু বেশি চোখে পড়ে। চারিদিকেও দেখা যাচ্ছিল তো প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসছে, তো তাদের মুখে যে একটা হাসি সেটা দেখে কিন্তু নিজেদের মধ্যেও খুব ভালো লাগে। একটু সামনের দিকে যেতে কিন্তু আমরা দেখলাম অনেকগুলো প্লেন এক একটা সিরিয়াল অনুযায়ী কিন্তু রাখা ছিল, আর আমার ফ্রেন্ডরা আর আম্মুরাও মিলেও কিন্তু কয়েকটা ছবি তোলে। আমিও কয়েকটা তুলেছিলাম, বাট প্লেনের সাথে তুলি নাই। তো সবাই মিলে খুবই আনন্দটা করি সেই দিন। আর আরেকটু সামনের দিকে যেতেই আমরা দেখলাম আরও বড় বড় অনেকগুলো প্লেনগুলো রাখা আছে, তার মাঝখানে আবার ছোট্ট করে একটু বাচ্চাদের জন্য একটা কিড জোনের ব্যবস্থাও করা হয়েছিল। সেইখানে কিড জোনে এন্ট্রি করতে প্রতি পার্সন 10 টাকা করে দেওয়া হয়। তো সেখানে 10 টাকার টিকিট নিয়েও কিন্তু আমরা ভেতরে একটু ঢুকেছিলাম, যেহেতু আমাদের সাথেও একটা বাচ্চা ছিল, তো তাকে তো নিয়ে যেতেই হবে। কিড জোন দেখলে বাচ্চারা এমনিতেই পাগল হয়ে যায়। তো তার আনন্দ দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তার সাথে আমিও গেলাম ভিতর দিকে, যেহেতু একটু ব্লগের ভিডিও হবে আর তার সাথেও থাকা হবে।
এখানে আসার আমাদের মূল আকর্ষণটি ছিল কার্গো বিমানের ভেতরে একটি রেস্টুরেন্ট স্টাইল বানানো হয়েছিল। বাট আমরা ব্লগের ভেতরে যা দেখলাম যে বিমানের ভেতরে এন্ট্রি নিয়ে 100 টাকা এন্ট্রি নিয়ে যখন বিমানের ভেতরে যায় তখনই সেখানে মেনু দেওয়া হয়। বাট এখানে এসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ভিতরে এন্ট্রি দেওয়ার আগে আপনাকে মেনু সেট করে দেন এন্ট্রি টিকিট নিয়ে ভেতরে যেতে হবে। আর সেই মেনুর খাবারটাই কিন্তু দেওয়া হবে আমরা এখন যেখানে বসেছি এই রেস্টুরেন্ট থেকে। 3টা স্যান্ডউইচের সাথে 3 বোতল সফট ড্রিঙ্কস অর্ডার করেছিলাম যার দাম ছিল 150 টাকা। বাট তাদের খাবারের কোয়ালিটি এত বাজে ছিল, স্যান্ডউইচের ভেতরের মাংস প্লাস টমেটোগুলো খুবই একদম র ছিল, সেগুলো ভালোভাবে কোনো ম্যারিনেটও করা হয়নি। ইভেন অন্যান্য ফাস্টফুড দোকানের যে স্যান্ডউইচগুলো পাওয়া যায় সেগুলোর স্বাদও এগুলোর থেকে বেটার আমার মনে হয়েছে। ভাই কার কাছে কেমন লাগছে আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হলো যে 150 টাকা এখানে পুরোপুরি ওয়েস্টেড। আর কেউ যদি ফ্যামিলি নিয়ে এখানে আসতে চান আমি সাজেস্ট করব যে বাসা থেকে যদি কেউ হালকা পাতলা কিছু রান্না করে নিয়ে আসতে পারেন, যেমন নুডলস বা স্ন্যাক্স আইটেম কিছু, তাহলে কিন্তু সেটা বেস্ট হয়। বাট আপনারা খাবেন ঠিক আছে, সেখানে কিন্তু পুরো পরিবেশটা ময়লা করতে পারবেন না, ডাস্টবিনে নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনাদের ময়লা ফেলতে হবে। যেহেতু আমরা বাসা থেকে লেট করে বের হয়েছিলাম আর 7:30টার পর কিন্তু মেট্রো এমনিতেও চালু থাকে না, তো আমাদের 7:30টার আগে বাসা যাওয়ার জন্য কোনো মতে আমাদের সেই স্যান্ডউইচটা খেয়েই কিন্তু বাসার জন্য রওনা দিতে হয়। আর এখানে মেট্রোতে আমরা এসেই কিন্তু আবার টিকিট নিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের জন্য রেডি হয়ে যাই। স্টেশন থেকে বের হয়েই কিন্তু আমরা লাস্ট একটা গ্রুপ ফটো তুলে দেন যার যার বাসার দিকে কিন্তু আমরা রওনা দিই। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড যারা আমার পেজটাতে নিউ আছেন তারা পেজটা অবশ্যই ফলো করে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।